হ্যালো রিয়ান, গুড আফটারনুন। তোমাদের আগের অনেক ভিডিওতে তো দেখিয়েছিলাম আমি কলকাতা গেছিলাম। কলকাতা থেকে এই যে আজকে সকাল 5টার সময় বাড়ি চলে এসেছি। কয়দিন তো খুব আনন্দ করে এসেছি। তো যাই হোক, সকাল 5টার সময় বাড়ি এসেছি, দেখতেই পাচ্ছ সব কিছু জামা কাপড় এদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাড়ি আসার পরে একটু শুয়েছিলাম। তো যাই হোক, এখনও এই যে 1টা বেজে গেছে, আমার 2 মেয়ে শুয়ে আছে এখনও। তো আমার তো আর শুয়ে থাকলে হবে না, কারণ একটু রান্না বান্না তো করতেই হবে। আর দেখতেই পাচ্ছ চোখ মুখ একদম পুরো বসে আছে, চোখে খালি ঘুমই ঘুম মনে হচ্ছে। তো উঠতে ইচ্ছা করছিল না, মনে ছিল আর একটু শুয়ে থেকে। তো যাই হোক, উঠে পড়তেই হবে, কারণ হচ্ছে কালকে আমার মেয়েদের সব হোস্টেলে পাঠিয়ে দেবো। ওদের তো অনেক দিন স্কুল ছুটি হয়ে গেল, প্রায় 15 কি বেশি দিন হয়ে গেছে আমরা গেছিলাম। তো এখানে আমার হাজব্যান্ডকে বললাম কিছু ওদের ডেলি ইউজের জামা কাপড়গুলো বের করে দিতে, সেগুলো ধুয়ে দিই। এই শুকনো লঙ্কা, তো এই যে বাড়িতে গেলে পরে কিছু টুকিটাকি জিনিস আমি প্রতি বছরই নিয়ে আসি। এখানে দেখো সিঁদুরের কোটো নিয়ে এসেছি। তো এই কোটোগুলো আমি পাশের বাড়ি, ওরা আমি বাড়ি গেলে পরে ওনারা আনতে বলে, তো ওনাদের জন্যই নিয়ে আসি প্রতি বছর। আর এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সেভাবে এখানে পাওয়া যায় না, তো বাড়িতে যখন যাই মনে থাকলে পরে নিয়ে আসি। আর এখানে দেখো একটু সয়াবিন নিয়ে এসেছিলাম, এটা পুরীর থেকে আনা হয়েছিল, আমার ভাই নিয়ে এসেছে, ও আমাকে দিয়েছিল এই কটা। তো আজকে আমার মেয়েদেরকে বানিয়ে দিই, কারণ ওরা আবার একটু সয়াবিনের সবজিটা বেশ ভালো খায়, তো ওদের জন্য বানিয়ে দিচ্ছি। আর এই যে আমার সবজি বাগানে পেঁয়াজকালি হয়েছিল, পেঁয়াজকালি তুলে নিয়ে আসলাম, পেঁয়াজকালি ভাজা করছি। আর বেগুন ভাজা করেছি, বেগুনটাও আমি কলকাতা থেকেই এনেছিলাম। তো এই সয়াবিনগুলো দেখতেই পাচ্ছ সাইজ কিন্তু অনেকটা বড় বড়। তো এগুলো আর কি গরম জলে ফুটিয়ে না নিলেই ভালো হয়, একটু মানে প্রচণ্ড সফট হয়, একটু গরম জলে ধুয়ে নিলে পরে ঠিক হয়। মানে আমি তো প্রথম দিন করছি, বুঝতে পারিনি, তো একদম মানে গলে গেছিলো। তো এরপরে দেখো এই যে আমার মেয়েরা বলেছিল হচ্ছে একটু মাংস করে দিতে, তো মাংসটা এখন আর করবো না, বললাম আমি তোদের বিকালে করে দেবো, কারণ ওরা তো কালকেই চলে যাবে, আমার বিকালেই করে দিতে হবে। তো যাই হোক, আমারও শরীরে একটু থাকান আছে, আমার এখন আর মাংস টাংস রান্নাই করতে ইচ্ছা করছিল না। তো এখানে ব্যাগের মধ্যে কোথায় যে কী আছে আমি নিজেই জানি না। তো এখানে সয়াবিনের সবজির মধ্যে একটুখানি মানে দেবো, কাজু দেবো। আর এই কাজু আর পোস্ত নিয়ে এসেছিলাম পুরী থেকে, পুরীতে এগুলো একটু বেশ কম দাম ছিল, তোর জন্য 1 প্যাকেট করে নিয়ে এসে মশলাটা পেস্ট করে নেবো। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। তো এরপরে দেখো সয়াবিনটা দিয়ে একটু ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে মশলার পেস্ট দিয়ে তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে কিছু জামা কাপড় ধুয়েছি। তো এরপরে রাত্রে মাংস আনা হয়েছে। আমরা বাইরে থেকে যত ভালো খাবারই খাই না কেন, মায়ের হাতের রান্না কিন্তু মায়ের হাতের রান্নাই হয়। তো যাই হোক, সেই স্বাদ আমরা বাইরে থেকে কোনো জায়গায় পাই না। তো তোমাদের তো আমি আগে ভিডিওতে বললাম যে আমার বড় মেয়ে একটু মাংস খেতে চেয়েছে। তো আমরা তো আজকেই কলকাতা থেকে আসলাম, ওদেরকে যদিও আমি একটু আড্ডা মেরে বলেছিলাম যে আজকেই বাড়ির থেকে আসলাম, আর কলকাতা থেকে তো রোজই মাংস খেয়ে এসেছিস, আজকেই আবার মাংস বানাবো। তো যাই হোক, আমার বড় মেয়ে তো বলছে না, আমি তো তোমার হাতের মাংস খাবো। আমি তো কোনো জায়গায় মানে মাংস টাংস না ও খেতে পারে না, কারণ সবাই তো আর একরকম না, সবাই আলাদা আলাদা রান্না করে। তো আমরা একটু ঝালটা কম খাই, আমার মেয়েরাও ঝাল কম খায়, আর সবাই একটু ঝালটা বেশি দিয়েই রান্না করে। ওরা বাইরে থেকে মানে কোনো জায়গার কারোর হাতের রান্না ঠিকমতো খেতে পারে না, বাস এই ঝালের জন্যই। তো যাই হোক, ওরা খেতে চেয়েছে। এখানে তোমরা তো দেখলেই মাংসই বানাচ্ছি আজকে রাত্রেবেলা। তো এখানে এই যে মাংসটা মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে একটুখানি আমার জন্য ওটা একটু রসুন দিয়ে দিয়েছি দুটো। আর আমার বড় মেয়ে বললো মাংসর সাথে ভাত খাবে, রুটি খাবে না। আমার হাজব্যান্ডের জন্য রুটি করে নিয়েছি, আর এই যে আমার 2 মেয়ের জন্য ভাত করে দিয়েছি অল্প কটা। তো ওরা কি বলো তো, হোস্টেলের ভাত কিন্তু মানে ওরা খেতে পারে না ঠিকমতো, বাড়ির ভাতের মতো তো আর হোস্টেলের ভাত হয় না। এখানে কেমন যেন একটা লম্বা লম্বা শক্ত শক্ত চাল হয়। আমরা তো একটু চালটা বেছে বেছেই কিনে আনি সব সময়। তো যাই হোক, ওরা ভাত খেতে চেয়েছে, ওদের জন্য ভাতই করে দিচ্ছি।